দাসত্বের প্রতীক বাবরি মসজিদ গুড়িয়ে রাম মন্দির প্রতিষ্ঠা শুধুমাত্র অযোধ্যা নয়, আরও বেশ কয়েকটা জায়গায় নাকি সেটাই করা হবে। এটা আমরা বলছি না, বলছেন একজন বিজেপি নেতা, এবং তার এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই বিতর্কের ঝড় তুঙ্গে। তিনি বলছেন যে বাবরি মসজিদ দাসত্বের প্রতীক, আর বাবরি মসজিদ গুড়িয়েই রাম মন্দির প্রতিষ্ঠা হবে, যেটা অযোধ্যায় হচ্ছে। অযোধ্যায় রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধনকে ঘিরে আমরা জানি যে ইতিমধ্যেই সাজো সাজো রব শুরু হয়ে গিয়েছে, রাজনীতিও শুরু হয়েছে। এবার এক বর্ষিয়ান বিজেপি নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী কে.এস. ঈশ্বরাপ্পার বিতর্কিত মন্তব্য, আর সেই মন্তব্যকে ঘিরে শুরু হলো বিতর্ক। তিনি বলছেন দাসত্বের প্রতীক ভেঙে ফেলে এই রাম মন্দির নির্মাণ করা হয়েছে। একইভাবে মথুরাতেও শ্রীকৃষ্ণের মন্দির তৈরি করব। 496 বছর আগে অযোধ্যায় রাম মন্দির ধ্বংস করে দেওয়া হয়েছিল। মুঘল সম্রাট বাবর সেই ধ্বংসস্তূপের মধ্যে মসজিদ তৈরি করেছিলেন। ভগবানের আশীর্বাদে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের জীবদ্দশায় রামলালার মূর্তি প্রতিষ্ঠা দর্শন করতে পারব। আসুন আপনাদের শোনাই কি বলছেন এই বর্ষিয়ান বিজেপি নেতা কে.এস. ঈশ্বরাপ্ಪ। শোনাই। ತುಂಬಾ ಸಂತೋಷ ಅಂತಂದ್ರೆ ಈಗಾಗಲೇ ನಮ್ಮ ಅಯೋಧ್ಯೆಯಲ್ಲಿ ರಾಮ ಮಂದಿರ ಆಗಬೇಕು ಅಂತ ತೀರ್ಮಾನ ಆಗ್ತಿದ್ದಂಗೆನೆ ಯಾರು 5 ಜನ ಹೆಣ್ಣುಮಕ್ಕಳು ಕಾಶಿಯ ವಿಶ್ವನಾಥನ ದೇವಸ್ಥಾನವನ್ನ ಅಲ್ಲೂ ಕೂಡ ಒಡೆದು ಅಲ್ಲಿ ಮಸೀದಿ ಕಟ್ಟಿದ್ದಾರೆ. ಆ ಮಸೀದಿ ಕೂಡ ಹಿಂದೂಗಳದ್ದು ವಿಶ್ವನಾಥನ ಮಂದಿರ, ಅದನ್ನ ನಮಗೆ ಬಿಟ್ಕೊಡ್ಬೇಕು ಅಂತ ಹೋದಂತ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ಈಗ ಕೋರ್ಟ್ ಈಗಾಗಲೇ ಅಲ್ಲಿ ಸರ್ವೆ ಮಾಡಕ್ಕೆ ಆದೇಶ ಕೊಟ್ಟಿದೆ. ಅದು ಹಿಂದೂಗಳ ದೇವಸ್ಥಾನ ಆಗಿರೋದ್ರಿಂದ ಅದು ನಮಗೆ ಬಿಟ್ಕೊಡ್ಬೇಕು ಅನ್ನೋದಕ್ಕೋಸ್ಕರ ಕೋರ್ಟ್ ಜಡ್ಜ್ಮೆಂಟ್ ಇದೆ. ಜಡ್ಜ್ಮೆಂಟು ಕೂಡ ನಮ್ಮ ಪರವಾಗಿ ಖಂಡಿತ ಬರುತ್ತೆ. ಮಥುರಾ ಕಾಶಿನಲ್ಲೂ ಕೂಡ ಭವ್ಯವಾದ ಕಾಶಿಯ ವಿಶ್ವನಾಥನ ದೇವಸ್ಥಾನವನ್ನ ಕೂಡ ಆ ಮಸೀದಿ ಜಾಗ ಸೇರಿಸಿ ಏನಿದೆ ಅದನ್ನು ಒಡೆದಾಕಿ ಅಲ್ಲೂ ಕೂಡ ವಿಶ್ವನಾಥನ ದೇವಸ್ಥಾನ ಕಟ್ಟುತ್ತೆ. ಮಥುರಾ ಬಗ್ಗೆನೂ ಕೂಡ ಈಗಾಗಲೇ ಕೋರ್ಟ್ ಆದೇಶ ಮಾಡಿದೆ, ಸರ್ವೆ ಮಾಡಿ ಅಂತ. ಅಯೋಧ್ಯ, ಕಾಶಿ, ಮಥುರಾ ಮೂರು ಕೂಡ ನಮ್ಮೆಲ್ಲರೂ ಕೂಡ ಪುಣ್ಯಕ್ಷೇತ್ರ. ಆ ಪುಣ್ಯಕ್ಷೇತ್ರದಲ್ಲಿ ನಾವು ಖಂಡಿತ ಮೂರು ಕಡೆನೂ ಕೂಡ ಭವ್ಯವಾದ ಹಿಂದೂ ಮಂದಿರಗಳು ಕಟ್ಟೆ ಕಟ್ತೇವೆ. এদিকে সম্প্রতি জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ বলেন অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। যারা এই মন্দির গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করেছেন তাদের অনেক অভিনন্দন। এখন রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে, কিন্তু আমি সবাইকে বলতে চাই ভগবান রাম শুধু হিন্দুদের নন, গোটা বিশ্বের সকলের বইতেও এর উল্লেখ রয়েছে। রাম সৌভ্রাতৃত্ব, ভালোবাসা এবং একতার কথা বলতেন। তিনি সবসময় দুর্গতদের সাহায্য করতেন, কোনো সময় তাদের ধর্ম, বর্ণ, ভাষা নিয়ে প্রশ্ন তুলতেন না। তিনি বিশ্ববাসীর জন্য বার্তা দিতেন। এবার এই মন্দিরের দ্বার উদ্ঘাটন হতে চলেছে। আমি সবাইকে এই সৌভ্রাতৃত্ব বজায় রাখার কথাই বলবো। শোনাবো জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স নেতা फारूक अब्दुल्ला की बोलছেন। भगवान राम का मंदिर खुलने वाला है। मैं उन सबको जिन्होंने इसकी कोशिश की कि उनका मंदिर बने और वो तैयार हो गया है, उनको मुबारक देता हूँ। साथ साथ उनसे ये भी कहता हूँ, सबसे, भारत के निवासियों से भी, कि भगवान राम सिर्फ हिंदुओं का राम नहीं है, वो सब दुनिया के लोगों का, विश्व का राम है। उनकी पुस्तकों में लिखा हुआ है कि विश्व का राम है। उन्होंने भाईचारे की, मोहब्बत की, एक दूसरे के सहायता की बात की है जिंदगी। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। যারা এই মন্দির গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করেছেন তাদের অনেক অভিনন্দন। এখন রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে, কিন্তু আমি সবাইকে বলতে চাই ভগবান রাম শুধু হিন্দুদের নন, গোটা বিশ্বের সকলের বইতেও এর উল্লেখ রয়েছে। রাম সৌভ্রাতৃত্ব, ভালোবাসা, একতার কথা বলতেন। তিনি সবসময় দুর্গতদের সাহায্য করতেন, কোনো সময় তাদের ধর্ম, বর্ণ, ভাষা নিয়ে প্রশ্ন তুলতেন না। তিনি বিশ্ববাসীর জন্য বার্তা দিতেন। এবার এই মন্দিরের দ্বার উদ্ঘাটন হতে চলেছে। আমি সবাইকে সৌভ্রাতৃত্ব বজায় রাখার কথাই বলবো, বললেন ফারুক আব্দুল্লাহ। তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। এর আগেও একাধিক বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ফারুক আব্দুল্লাহ। শনিবার উত্তরপ্রদেশের বড়দিন ছিল। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে সেখানে মহর্ষি বাল্মীকি বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নতুনভাবে গড়ে তোলা অযোধ্যা স্টেশনে দ্বার উদ্ঘাটন করেন নম। অযোধ্যা থেকে 2টি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধনও করেছেন তিনি। আগামী 22 জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তার আগেই উত্তরপ্রদেশবাসীর জন্য একাধিক উপহার দিয়ে গেলেন মোদী। এদিন তার ভাষণে মোদী বলেন, অযোধ্যার উন্নয়ন রাজ্যে কাজের সুযোগ বাড়াবে। 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন স্বাভাবিকভাবেই সেখানে ভক্তদের ভিড় হবার কথা। সে কথা মাথায় রেখে রাম মন্দির ট্রাস্টের প্রধান আবেদন করেছিলেন ওই দিন যেন ভক্তরা মন্দিরে না আসেন। এদিন প্রধানমন্ত্রীও আগামী 22 জানুয়ারি ভক্তদের অযোধ্যায় না আসতে অনুরোধ করেন। মোদী বলেন, ভক্ত হিসেবে আমাদের উচিত হবে না যাতে শ্রীরামের সমস্যা হয়। আপনারা 23 জানুয়ারি থেকে অনন্তকাল এই মন্দিরে আসতে পারেন। দেশের প্রতিটা মানুষের উচিত 22 জানুয়ারি তাদের বাড়িতে প্রদীপ জ্বালানো। অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠেছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের বিরুদ্ধে। একাধিক বিরোধী দলের শীর্ষ নেতা নেত্রী ব্রাত্যই থেকে গিয়েছেন আমন্ত্রণের ক্ষেত্রে। আর তাতেই অভিযোগ উঠেছে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানকে গৈরিকীকরণ করা হয়েছে। হিন্দুত্বের আবেগে সুরসুরি দিয়ে যাতে আগামী লোকসভা ভোটের বৈতরণী পার হওয়া যায় সেই চেষ্টাই এবার চলছে। তবে ইতিমধ্যেই এক বর্ষিয়ান বিজেপি নেতার মন্তব্যকে ঘিরে রীতিমতো বিতর্কের ঝড়। তিনি বলছেন যে বাবরি মসজিদ দাসত্বের প্রতীক, আর এই দাসত্বের প্রতীক বাবরি মসজিদ গুড়িয়ে রাম মন্দির প্রতিষ্ঠা। এই রাম মন্দির প্রতিষ্ঠা যেটা অযোধ্যায় হচ্ছে সেরকম মথুরাতেও হবে, এবং তিনি একাধিক জায়গার কথা বলছেন। তিনি বলছেন যে ঈশ্বরাপ্পা, তিনি KS ঈশ্বরাপ্পা, বর্ষিয়ান বিজেপি নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার যে বিতর্কিত মন্তব্য যে দাসত্বের প্রতীক ভেঙে ফেলে রাম মন্দির নির্মাণ করা হয়েছে, একইভাবে মথুরাতেও হবে শ্রীকৃষ্ণের মন্দির। 496 বছর আগে অযোধ্যায় রাম মন্দির ধ্বংস করে দেওয়া হয়েছিল। মুঘল সম্রাট বাবর সেই ধ্বংসস্তূপের মধ্যে মসজিদ তৈরি করেছিলেন। ভগবানের আশীর্বাদে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের জীবদ্দশায় রামলালার মূর্তি প্রতিষ্ঠা এবং দর্শন করতে পারব, বলছেন বিজেপি নেতা KS ঈশ্বরাপ্পা। তার এই মন্তব্যের পর রীতিমতো বিতর্কের ঝড় গোটা দেশ জুড়ে। তিনি বলছেন যে দাসত্বের প্রতীক ভেঙে ফেলে এই রাম মন্দির নির্মাণ করা হয়েছে। একইভাবে আমরা মথুরাতেও শ্রীকৃষ্ণের মন্দির তৈরি করব। মুঘল সম্রাট বাবর সেই ধ্বংসস্তূপের মধ্যে মসজিদ তৈরি করেছিলেন। অন্যদিকে জম্মু কাশ্মীরের নেতা ফারুক আবদুল্লাহ তিনি বলছেন, অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। যারা এই মন্দির গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করেছেন তাদের অনেক অভিনন্দন। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।